এত গরম পড়েছে না, এখন আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না। ভাবছি কি যে ভেবেছিলাম একটু বিরিয়ানি করব ছেলেটার জন্যই, আমি অত ভালোবাসি না, কিন্তু সেটুকু ইচ্ছা করছে না। কতগুলো চিকেনের সলিড পিস ছিল, সেগুলো সিদ্ধ করে একটু কিছু করে রাখি, তাহলে আসলেই সেই রুটির মধ্যে দিই বা একটু রোল মতো করে দিই, যাই হোক সেটা একটু রেডি করে রাখছি। ছেলেটা এটাই ভালো করে খেয়ে নেবে। আমার ভাত আছে, তাই দেখো চিকেনগুলোকে একটু সিদ্ধ করে রাখছি। ভাবি তো অনেক কিছু করব, কিন্তু আর সেটা পরে আর করা হয় না। এই যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি দেখো বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সব দিয়ে ভাজাভুজি টাইপ হচ্ছে। নিয়ে এটা হোক, আর এটা তার মধ্যে একটু আলু চটকে রেখেছি। আর এই যে সলিড পিসগুলো একটু টুকরো টুকরো করে নিচ্ছে, ওর মধ্যে নামিয়ে রেখে দেবো। এটাই করে আজকে মানে করে রাখবো, এটা মাঝে মাঝেই ছেলেটাকে তাহলে দিতে পারবো, ও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে। নিজেরা যেমন তেমন হলে তো হয়ে গেল, কিন্তু বাচ্চা, তার জন্য তো করতেই হবে, তাই সেটাই করে দিলাম। এটাই করছি আজকে। এবার দেখি, চলো করে নিই টুকরো টুকরো। এই যে টুকরো টুকরো সব করে নিয়েছি। এবার এটা ভালো করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা যারা করোনি করে দেখবে, খুব ভালো লাগে খেতে, টেস্টি হয়, সুস্বাদু হয়। এই আর কি আজকে। সবাই কেমন লাগলো বলো, আর তোমরা সবাই করো। আর জানি অনেকে হয়তো করো এরকম। আমি সলিড পিস আসলেই না এরকম করে রেখে দিই, অনেক সময় চাউমিনে দিই, তারপরে এরকম এমনি ফ্রাইড রাইস টাইপও করি। হ্যাঁ, এরকমই করি আমি। তোমরা কেমন লাগলো বলো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের দেখাবো ইঁচড় রান্না। আমি কালকে আগের দিন দেখেছি বাড়ির থেকে, আমাদেরই গাছের, এবছর প্রথম না, আগের বছর হয়েছিল একটা, এবছর অনেকগুলো হয়েছে। বেশ ইঁচড় পারলাম, ওই চিংড়ি মাছ দিয়ে করবো। এখানে বেছে রেখেছি পেঁয়াজ আর এক কোয়া রসুন দিয়েছি, আর টমেটো, লঙ্কা। আর এই দেখো কড়াইয়ে তেল বেশি দিয়েছি, আমি মিশিয়ে দিয়েছি। আর ইঁচড়টা তো সিদ্ধ করেছি, দেখিয়েছি আগেই। আমাদের না একটু বীজওয়ালা ইঁচড়ই ভালো লাগে। এবার আলুটা সিদ্ধ করিনি, বেশি গলে যাবে, তাই আলুটা আমি একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। একটু লবণ দেব, আর দিয়ে একটুখানি ভেজে নেব কড়াইয়ের মধ্যেই। এটা দিয়ে লবণ আর অল্প একটু, বেশি দেবো না, দিয়ে এটা ভেজে নেব, দিয়ে করব। জানি না তোমরা কে কীভাবে করো, আমি কিন্তু এটা আবার এই ইঁচড় আমরা কিন্তু মটর ডাল দিয়েও করি বা ছোলার ডাল দিয়েও করি, বেশ বড় বড় করে কেটে। আগে একদিন একটা ইঁচড় পেরেছিলাম, সামনেই ছিল, কিন্তু সেটা এত কষ রান্না করেও আমার ফেলে দিতে হয়েছে। আমাদের অত কচি ভালো লাগে না। তো ওই দেখো একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব, বিশাল কড়া করব না, নিয়ে ভাজা হোক। আর এই যে মশলাটা তো করেই রেখেছি, দেখিয়েছি। এর মধ্যে টমেটো দেখলেই বুঝতে পারছো তোমরা, এটা টমেটোর লাল। হ্যাঁ, আর ওই একটা লঙ্কা ছিল, তো ওটাকে আবার একটু পেস্ট করে নেব। দাঁড়াও, নিয়ে এই যে আলুটা ভেজে নিই ভালো করে। আর শরীরটা একদম ভালো না, কিন্তু ইঁচড় খেতে খুব ভালোবাসি। কিছু তো খেতে হবে বলো। বাড়িতে আমার ছেলেও ভালোবাসে না, আমার মেয়ে ভালোবাসে ইঁচড় খেতে। তো মেয়ে তো এখন এখানে নেই, তো নিজের জন্যই করব। একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা হোক, নিয়ে তারপরে করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর যেটা বলছিলাম যে ইঁচড় আমার খেতে খুব ভালো লাগে, জানো, নিরামিষও ভালো লাগে, আবার শুধু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে লাগে, চিংড়ি দিয়ে তো ভালো লাগেই। তো ঘরে যখন চিংড়ি আছেই, আরও একটা ইঁচড় আছে, সেটারও একজনকে হাফ দেবো, আমি হাফ রান্না করব। আগে এটাই খাই, একাই তো খাবো, 4 ভাগের 1 ভাগ। একটা ইঁচড় কেটে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কেন আমি একা, সেটাই আমার 3 দিন ধরে খাওয়া হবে। এই যে আলুগুলো হালকা করে ভেজে রেখেছি, দেখেছো। আর এই যে চিংড়ি মাছটা পাশে রেখেছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর তেল তো দেখেছো কতখানি সে অনুযায়ী কিন্তু আমি কমই দিই তেলটা চেষ্টা করি কম খাওয়ার। আর এর থেকে কম তেল দেওয়া যাবে না ইঁচড়ে, ভালো লাগে নাকি, সব কিছুর রান্নার একটা আছে। তো এটাই। অনেকে বীজ ইঁচড় ভালোবাসো না, কিন্তু আমরা বীজ ইঁচড়টাই ভালোবাসি, অত কুচি ইঁচড় ভালোবাসি না, একদমই ভালোবাসি না। তবু কোপ্তা ঠোপ্তা হলে পোষায়। এই যে চিংড়ি মাছটা যে ছাকা তেলে ভাজবো তা না, ওর মধ্যেই দিয়ে দিলাম, বেশ বড় বড় চিংড়ি। যে চিংড়ি মাছটা একটু সাঁতলে নিই, আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে বলার না।
আমার তো চিংড়ি মাছ দেখলে এমনিতেই লোভ লাগছে। আবার চিংড়ি মাছ একটুখানি ভাজা ভাজা যেই হয়েছে না, এটা তোমাদের তো ভয়েস এটা পরে দিচ্ছি, আমি কিন্তু 1 পিস চিংড়ি খেয়েও নিয়েছি। লোভ সামলাতে পারি না তখন, 1 পিস না 2 পিসই খেয়ে নিয়েছি জানো তো, এই ভাজার পরই। চিংড়িটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সাতলাই, আস্তে আস্তে করে করছি। নিয়ে আবার আস্তে আস্তে মশলাটাকে দিয়ে দেবো। দাঁড়াও একটু ভালো করে বাটিটাকে একটু করে পরিষ্কার করে রেখে দিয়ে দিই। আমার স্ট্যান্ডটা তো নেই, বারবার বলি, তো সেইটাই। আর অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি জানো তো। তো মশলাটা দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যে দেবো, ওই মশলার মধ্যে একটু, আমি তো ঘরে আদা গুঁড়ো করি, সেটাও আবার দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম, আবার মিশিয়ে নিয়েছিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে দেবো, আর একটু হলুদ তো দিয়েছি, ফলে হলুদ মনে হয় আর লাগবে না। আর কাশ্মীরি তারপরে লাগলে পরে দেবো, না দিলাম আর একটু হলুদ নিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প আমি দিয়েছি, দিয়ে আস্তে করে এটা তোমাদের এখানে দাঁড়াও দেখি তো, কাশ্মীরি লঙ্কাটা দেখানো হয়নি কিন্তু আমি দিয়েছিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছি, এবার একটু লাল হয়েছে, এটাই বোঝা যাচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম। দিয়ে আবার দিলাম, এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। এঁচোড়টা তো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর দেখে আমার তো রান্না করবো কি, রান্না করতে করতেই লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। আর সত্যি কথা বলতে কি, রান্না করার পর না খেতে বসার টাইমটা অনেক দেরি ছিল, আমি কিন্তু 1 বাটি এঁচোড়ও খেয়ে নিয়েছি, কারণ খাবো তো খালি আমি, শুধুই খেয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তো এটা তো সবাই জানে, সবার জানানো আর কিছু নেই। আর যেটা বলছি, তোমরা যারা আমাকে যেখান থেকে দেখো, ফেসবুক থেকে দেখো, ইউটিউব থেকে দেখো, আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর একটু লাইক কমেন্ট শেয়ার, তারপরে তো একটু জল দিয়ে দিয়েছিলাম। অনেকে ঘি দেয়, আমি যেহেতু এটা চিংড়ি দিয়েছি তাই ঘি দিইনি, আর গোটা গরম মশলা যা দিয়েছি ওইটাই, পরে কিন্তু আমি আর দিইনি। আর এটাই দেখো কি সুন্দর হয়ে গেছে। আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, যেখান থেকে দেখছো। দেখো আমার রান্নাটা তো প্রায় হয়েই গেল, ব্যাস নামিয়ে নিয়েছি। কী সুন্দর ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কখন খাবো। আমি সঙ্গে সঙ্গে কিন্তু 1 বাটি খেয়ে নিয়েছি। কেমন লাগলো বলো। এই দেখো, তোমাদের অনেক ভালোবাসা এত ধৈর্য ধরে দেখার জন্য। আজ এই পর্যন্ত, বাই।